কারণ জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, এই জমিনেই আবার আমাদের ফিরে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জানেন না আপনারা, মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় আমরা কি বলি? এই আয়াতটি পড়ি কি পড়ি না? পড়ি। পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, জমিন থেকেই তোমাকে সৃষ্টি করেছি, জমিনে আবার তোমাকে ফিরে যাইতে হবে, আবার এই জমিন থেকে তোমাকে উঠানো হবে। আমার ভাইয়েরা, এই জমিন থেকে যেহেতু আমাদের উঠানো হবে, জমিনে আবার ফিরে যাইতে হবে, অতএব জমিনের উপরে চলতে গেলে বুক টান করে অহংকার করে চলা যাবে না। কারণ হলো, একটা সময় আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কেউ জানতো না, চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, আমাদের পরিচয় দিয়েছেন, আমরা হলাম মানুষ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কেমন এক সময় এসেছিল না, যখন সে উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তার নাম ছিল না, পরিচয় ছিল না, কেহ তাকে চিনত না, জানতো না। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। আমি আল্লাহ তাকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি, মা বাবার এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্তে পরিণত করে দিলাম, জমাট রক্তকে গোশত বানালাম, কচি কচি হাত দিয়ে একটা বডি বানালাম, এরপর গোশত দিয়ে, রক দিয়ে, ছাউনি দিয়ে মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানুষ রূপে সৃষ্টি করলাম। এরপর সে এই পৃথিবীতে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছি, এই নিয়ামত ভোগ করে তুমি জমিনের মধ্যে কখন কি করছো না করছো, এই জন্য তোমার পিছনে এক নাম্বার সাক্ষী হিসেবে রেখেছি আমি জমিন। জমিন তোমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিনের উপরে চলে তখন কখন তুমি কোন কাজ করেছো, কিয়ামতের ময়দানে জমিন সব কিছু টপ টপ করে বলে দিবে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন প্রকম্পিত হবে প্রবলভাবে জমিন, সেদিন সব কিছু বের করে দিবে, তার ভিতরে যা কিছু আছে সব কিছু যখন জমিন বের করে দিবে, মানুষেরা তখন বলবে, জমিনের কি হলো আজকে দেখি, সব কিছু বলে দিচ্ছে। আমার ভাইয়েরা, জমিনকে এক নাম্বার আজ সাক্ষী হিসেবে নিযুক্ত করেছেন। কিয়ামতের ময়দানে জমিনের উপরে চলে যে যত অন্যায় করেছে, ওই দিন জমিন আমাদের বিরুদ্ধে সব কিছু বলে দিবে, সব বলে দিবে। কারণের নাম শুনছেন? কারণ এত সম্পদশালী ছিল। একদিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, হে মূসা শোনো, তুমি যেমন তোমার ভাই হারুনকে নবুয়ত দিয়েছো, উজির বানাইছো, তুমি যদি পারো তাহলে একটু আমাকেও তোমার উজির বানায় নাও। আচ্ছা বলেন তো দেখি, এটা কি কখনো সম্ভব?
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দিলেন, হেরে বোকা, নবুয়ত, রিসালাত এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে চায় তাকে নবুয়ত দেন, যাকে চায় তাকে দেন না। তো নবুয়ত তো এটা আমার হাতের কোনো কিছু না যে আমি তোমাকে নবুয়ত দিতে পারবো, তোমাকে আমি উজির বানাতে পারবো। কারণ তখন বলতেছে, বুঝতে পেরেছি হারুন তোমার আপন ভাই, আমি তোমার চাচাতো ভাই, যে কারণে তুমি আমাকে তোমার খেলাফত দিলে না, উজির বানালে না। মূসা আলাইহিস সালাম ঠিক একই জবাব দিলেন, এটা কি কখনো সম্ভব? আমার ভাইয়েরা, কারণ তখন বলতেছে, বুঝতে পেরেছি আমি তোমার চাচাতো ভাই, যে কারণে তুমি আমাকে তোমার উজির বানাইলে না। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, উজির বানানো বা নবুয়ত দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই সম্পদ দান করেছেন, যে পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছেন, এই সম্পদগুলোর যাকাত দেওয়া দরকার। যাকাত যদি তুমি না দাও, তাহলে এই সম্পদ তোমার জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে, মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব এগুলোর যাকাত দেওয়া দরকার। কারণ চিন্তা করতেছে যাকাতে আবার কি জিনিস। মূসা আলাইহিস সালাম সবকিছু বলে দিলেন, কেমনে কেমনে দিতে হবে, সম্পদের কতটুকু কি পরিমাণ আদায় করতে হবে। প্রথমে তো কারণ রাজি হয় নাই, পরবর্তীতে রাজি হয়েছে কোন রকম ওর সাথী সঙ্গী সহ বলার কারণে। সবাই বলতেছে, যদি যাকাত না দাও তাহলে এই সম্পদ কিন্তু তোমার জন্য মুসিবতের কারণ হয়ে যেতে পারে। কারণ বাড়ি থেকে হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, কি করা যায়? উনি চিন্তা করতেছি, এত টাকা যাকাত আছে, কখনোই সম্ভব নয়, আমি দেব না। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে জানা দিলেন, শোনো মূসা, যেই পরিমাণ টাকা যাকাত আসে এই পরিমাণ টাকা আমি যাকাত দিতে পারবো না। আমাদের দেশে অনেক বিত্তবান ভাইরা আছেন যারা রমজান মাস আসলে হিসাব করে দেখে লক্ষ লক্ষ টাকা যাকাত আসে, তারা সঠিকভাবে যাকাত আদায় করে না। আজকে যদি সম্পূর্ণ দেশি এই রাষ্ট্রের ভিতরে পরিপূর্ণভাবে ধনী ভাইয়েরা যাকাত ঠিক মতো আদায় করতো, তাহলে গ্রামের মধ্যে শহরের মধ্যে গরিব মানুষ খুঁজে পাওয়া যাইত না। ঠিক কিনা বলে? সঠিকভাবে যাকাত আদায় করে না, কিছু দেয়, অল্প কিছু আদায় করে দেয়। আবার এমন কিছু লুঙ্গি, এমন কিছু কাপড় কেনে যেগুলো পরে যদি কোনো ব্যক্তি সামনে যায় বা রাস্তা দিয়ে যায়, দেখবেন মোটামুটি বাজার পর্যন্ত দেখা যাবে, আপনাদের সখীপুর পর্যন্ত দেখা যাবে। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, কারণ চিন্তা করতেছি, এতদিন তো মূসা আমাদেরকে ওয়াজ নসিহত করেছে, আজকে তো দেখি মূসা আমাদের সম্পদ নিয়ে টান দিয়েছে। মূসাকে এখন যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে হোক ঠেকাইতে হবে। কোনোভাবেই এই মূসার সাথে তো পেরে উঠতে পারছি না। সাথী সঙ্গীরা পরামর্শ দিয়েছে, সব মূসাকে যদি ঠেকাইতে চাও তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো মূসার নামে একটা ব্যভিচারীর অপবাদ দিতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। কারণ চিন্তা করতেছে, যদি এটা দেই তাহলে হয়তো মূসাকে ঠেকানো যাবে। কাকে কি করা যায় বলো? একজন মহিলা নিয়ে আসা হলো, মহিলাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হলো। শোনো, মহিলাকে বলা হলো, তুমি যদি মূসার নামে এই অপবাদটা দাও যে সে তোমার সাথে ব্যভিচারিণীতে লিপ্ত হয়েছে, তাহলে শোনো, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। মহিলা মানুষ অল্প টাকাতে রাজি হয়েছে, লোক সামলাতে পারে নাই, সামান্য কথাই তো বলতে হবে, ঠিক আছে অপবাদ দিয়ে দিব, সমস্যা নাই। মহিলা রাজি হয়ে গেছে, কারণ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে গেল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে বলতেছেন, মূসা শোনো, এতদিন তো তুমি আমাদেরকে ওয়াজ নসিহত করেছো, আজকেও যদি একটু ওয়াজ নসিহত করো অনেক ভালো হয়। মূসা আলাইহিস সালাম বললেন, শোনো, হে কারণ, কোন বান্দা যদি কোন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত মারতে হবে, 80টা বেত্রাঘাত দিতে হবে। এরপর কোন ব্যক্তি যদি জেনায় লিপ্ত হয়, জেনা করে, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। চুরি করলে ডান হাত কেটে দিতে হবে, কোন একটা হাত কেটে দিতে হবে। মূসা আলাইহিস সালাম এরপরে বললেন, শোনো হে কারণ, কোন ব্যক্তি যদি জেনা করে আর যদি সে বিবাহিত হয়, তাহলে তাকে মাজা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে
পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। কারণ চিন্তা করলো সুযোগ তো পেয়ে গেলাম। এখন কারণ বলতেছে, মুসা শোনো, এমন জঘন্য অপরাধ তুমি যদি করো তাহলে তোমার নামে কি বিচার হতে পারে। মুসা আলাইহিস সালাম জানা দিল, শোনো হে কারণ, এমন জঘন্য অপরাধ যদি আমি করি তাহলে অবশ্যই আমার নামেও বা আমার উপরেও এমন শাস্তি প্রযোজ্য হবে। কারণ বলল, শোনো হে মুসা, একজন মহিলা তোমার নামে যেই কথাগুলো বলছে সেটা হলো তুমি নাকি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো। মুসা আলাইহিস সালাম বললেন, আরে কখনোই সম্ভব নয়, আমি কখনোই এমন জঘন্য অপরাধ করতে পারি না। ডাকো সেই মহিলাকে। মহিলাকে ডাকা হলো। মহিলা জলদি করে চলে আসলো। হযরত মুসা আলাইহিস সালাম মহিলাকে ডাকতে বললেন, শোনো হে মহিলা, আল্লাহর কসম করে বলো, আমি কি তোমার সাথে এমন জঘন্য অপরাধে লিপ্ত হয়েছিলাম কিনা? মহিলার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। যখনই আল্লাহর নাম নিয়েছে, আল্লাহর কসম করে বলো, মহিলার ভিতরে এমন ভয় তৈরি হয়ে গেছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার মতো সাহস মহিলার হয় নাই। মহিলার সঙ্গে সঙ্গে জানা দিলেন, ওগো পয়গম্বর মুসা শোনেন, এই যে কারণ মোটা অঙ্কের টাকা দিয়া আপনাকে এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমাকে ভাও করেছে, আমাকে রাজি করাইছে। আজকে শোনেন, আপনি এমন জঘন্য অপরাধ করেন নাই, বরং এই কারণ আমাকে মোটা অঙ্কের টাকা হাদিয়া দিতে চেয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এমনিতেই রাগী মানুষ, আরো এত জোরে ক্ষেপে গেছেন, এত রাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন, কারণ আজকে আমার সাথে যেই জঘন্য রকমের অপরাধ করেছে, আমি অপরাধ ক্ষমা করতে রাজি নই, এর বিচার তুমি এখনই করো। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, মুসা শোনো, জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম, জমিনকে তুমি যেই আদেশ করবে জমিন সেই আদেশ মানতে রাজি আছে। মুসা আলাইহিস সালাম জমিনকে ডাকতে বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন তুমি এখনই কারণকে পাকড়াও করো। জমিনকে আদেশ করার সঙ্গে সঙ্গে জমিন কারণকে গ্রাস করে ফেলছে, মুহূর্তের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে ফেলছে। এরপরে কারণ বলতেছে, মুসা, আমি তোমার সাথে যে অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও, জঘন্য অপরাধ করে ফেলেছি। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো কথাই শুনছেন না, বারবার বলতেছেন, ইয়া আরদু খুজি, জমিন তাকে পাকড়াও করো, হে জমিন তাকে পাকড়াও করো। জমিন কারণের মাজা পর্যন্ত গেড়ে ফেললেন। এরপরে আবার যখন বললেন, ইয়া আরদু খুজি, হে জমিন এই কারণকে পাকড়াও করো, সঙ্গে সঙ্গে কারণের অর্থ সম্পদ নিয়ে এই জমিন এখন পর্যন্ত তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জমিনের মধ্যে ডাবতেছে। আমার ভাইয়েরা, বলতেছিলাম, এক নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নিযুক্ত করেছেন। কিয়ামতের ময়দানে এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে, আল্লাহ এই বান্দা জমিনের উপরে চলার সময় এমন জঘন্য জঘন্য অপরাধ করেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের উপরে ভ্রমণ করো আর দেখো আমি অপরাধী এবং মুজরিমিনদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছি, মিথ্যাবাদীদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছি। আজকে মানুষ ভ্রমণ করে পাহাড় দেখার জন্য, পর্বত দেখার জন্য, নদ নদী খাল বিল হাবিজাবি দেখার জন্য মানুষ ভ্রমণ করতেছে, কিন্তু পূর্বের আল্লাহ রাব্বুল আলামিন তার দুশমনদেরকে কি পরিমাণ শাস্তি দিয়েছেন এগুলো দেখার জন্য মানুষ ভ্রমণ করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দার জন্য দ্বিতীয় নাম্বার সাক্ষী হিসেবে যাদেরকে পেশ করবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। এক নাম্বার হলো কিরামান কাতিবিন ফেরেশতা,
যারা আমাদের ডান বামে সর্বদা রয়েছে, ডান কাঁধে বাম কাঁধে, যারা আমাদের আমল নামাগুলো লিখছেন, কখন কোন ভালো আমল কোনটা মন্দ আমল সব আমলগুলো তারা লিখছে। কখনোই তারা আমাদের সাথে দুই নাম্বারে করবে না। যেটা করেছি সেটাই লিখবে, যেটা করি নাই কখনো ওটা লিখবে না। দুনিয়ার কোনো কাতেবকে, লেখককে যদি আমরা গোপন একটু মুসাফা করে কিছু হাদিয়া তোফা দিয়ে দেই, এদিক সেদিক লেখালেখি করে, কিন্তু কিরামান কাতিবিন তারা এমন ফেরেশতা কখনোই উল্টা পাল্টা লিখবে না। তারা সর্বদাই লেখার উপরে আছে। মানুষ যদি ভালো আমল করে সেটা লেখেন, মন্দ আমল করলে সেটাও লেখেন। আমার ভাইয়েরা, দুনিয়ার যত সিআইডি পুলিশ এবং সিসি ক্যামেরা আরো যত রকমের এরকম আমাদেরকে রেকর্ড করার জন্য যা কিছু রয়েছে, সব কিছুকে যেমন আমরা ভয় পাই, কোথাও যদি দেখা যায় যেখানে সিসি ক্যামেরা লাগানো আছে ওই জায়গায় মানুষ অপরাধ করতে চায় না। স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব, এমনি ভাবে প্রশাসনের ভাইদেরকেও ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া সম্ভব। এই পৃথিবীর সমস্ত মানুষকে ফাঁকি দিয়ে গোপনে অন্যায় অবিচার করা সম্ভব, কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তারা শুধু লিখবে না এতটুকুন না, মানুষ জবান দিয়ে যা কিছু বলবে সেগুলো রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার কথাগুলো রেকর্ড করার জন্য সদা প্রস্তুত আছেন একজন প্রহরী, যারা সর্বদাই বান্দার কথাগুলো রেকর্ড করে থাকেন। বান্দা কখন কোন কথা বলে সব কথা তারা রেকর্ড করে আল্লাহ তাআলার সামনে নিয়ে যান, কিয়ামতের ময়দানে হাজির করা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার তৃতীয় নাম্বার সাক্ষী হিসেবে যেই সাক্ষীটাকে উপস্থিত করবেন সেটির কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দার জন্য একটা আমলনামা পেশ করবেন। আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে অপরাধীরা, আর বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এটি কেমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট বড় সব অপরাধগুলো লেখা আছে। গোপনে যেটা করেছি সেটাও লেখা, প্রকাশ্যে যেটা করেছি সেটাও লেখা আছে। অন্ধকার রাত্রিতে গোপনে যে অন্যায় অবিচার করেছি সেটাও তো দেখি কিতাবের মধ্যে লেখা। বান্দা এই অপরাধগুলো যখন দেখবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর চিন্তা করবে হায় রে, সব অপরাধগুলো দেখি কিতাবের মধ্যে লেখা আছে, এটা কেমন কিতাব। মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সব লেখা। চিন্তা করবে হায় রে, কিতাব কি আমাকে ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে? বান্দা টেনশনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিতাব দেওয়ার পরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব তুমি পড়ো, এটা তোমার জন্যই যথেষ্ট, তুমি পড়ো, অন্য কেউ পড়বে না। তোমার কিতাব তুমি পড়ো, সব করবে। আর চিন্তা করবে হায় রে, এই কিতাব, এই আমলনামা, এটা কেমন আমলনামা, সব লেখা আছে। এই যে আজকে আপনারা মাহফিল আসছেন এটাও লেখা থাকবে, যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে খিচুড়ি খাওয়ার টাইমে আসবে এটাও লেখা থাকবে, এটাও ভিডিও করা হবে। কারণ তারা হলো খিচুড়ি মার্কা শ্রোতা। কি মার্কা ভাই? খিচুড়ি মার্কা শ্রোতা।
ওরা বাহির থেকে শুনতেছে, বাহিরে এত কষ্ট করে দাঁড়িয়ে আছে কুয়াশার ভিতরে, আর এখানে এত সুন্দর সামিয়ানা ঘরের মতো নিচে বসার ব্যবস্থা আছে, এগুলো ভালো লাগতেছে না, বাহিরে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। আবার একদল আছে ঘুমায়া যা, খিচুড়ি দেওয়ার দেরি আছে, তাওয়ার দেওয়ার দেরি আছে, 12টা যখন বাজবে তখন আস্তে আস্তে উঠে আসবে। আরে ভাই শোনো, এই যে তাবারক, তাবারক মানে কি? বরকত। তাবারক মানে কি? বরকত। যারা এগুলো খাবে তারা বরকত পাবে। এই বরকত, এই তাবারক একমাত্র তো তাদের জন্যই যারা আজকের মাহফিলের শ্রোতা, যারা মাহফিলে আসবে, যাদেরকে দাওয়াত করা হয়েছে তাদের জন্য। আমাদের সিরাজগঞ্জের ভাষায় একটা কথা আছে যে কোনো ব্যক্তি যদি দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে যায় বা কোনো বিয়ে শাদিতে যায়, আমরা তাদেরকে ছেঁচড়া বলি, যে আরে তোমাকে দাওয়াত দেয় নাই, তুমি কিভাবে আসলে? কারণ যখন দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে যায়, খেতে যায়, বরপক্ষ চিন্তা করে উনি হয়তো কোনে পক্ষের লোক, কোনে পক্ষে চিন্তা করে এ হয়তো বর পক্ষের লোক হবে, তখন মান সম্মানের ভয়ে কেউ কোনো কিছু বলে না। তো আজকে যারা এখানে শ্রোতা হিসেবে আসবে না, যাদের জন্য এই যে এত তাবারকের ব্যবস্থা, এত খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, তারা যদি এখানে মাহফিলে না আসে, আপনাদের কি মনে হয় এগুলো কি খাওয়া তাদের জন্য বরকতপূর্ণ হবে? না হবে? হবে বলেন?